পৃথিবীর ইতিহাসে গত ১,২৫,০০০ বছরের মধ্যে বিগত দশক ছিল সবচেয়ে উত্তপ্ত। এমনকি বিগত ২০ লক্ষ বছরের মধ্যে বর্তমান পৃথিবীর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সবচেয়ে বেশি। বিশ্বের তাপমাত্রা এত দ্রুত বেড়ে চলেছে যে চলতি শতাব্দীর শেষের দিকে পৃথিবীর বেশ কিছু জায়গা সম্পূর্ণ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের সেই প্রভাব বাংলাদেশেও বেশ ভালোভাবেই পড়েছে। চলতি বছর গ্রীষ্মের শুরুতেই ঢাকাসহ বাংলাদেশের ৪৫টিরও বেশি জেলার উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ কী এবং বাংলাদেশে তীব্র তাপপ্রবাহের কারণ কী সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। পৃথিবীর চরম আবহাওয়াগত পরিস্থিতির একটি চূড়ান্ত রূপ হল তাপপ্রবাহ বা দাবদাহ। ইংরেজিতে একে বলা হয় হিটওয়েভ। আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠান তাপপ্রবাহকে নানাভাবে সংজ্ঞায়িত করেছে। তাপপ্রবাহের সাধারণ সংজ্ঞা হল কোনো অঞ্চলে বাতাসের তাপমাত্রা যদি অতি বৃদ্ধি পায় এবং সেই সাথে আর্দ্রতা বেড়ে যায় তবে তাকে তাপপ্রবাহ বলে। তবে শুধু গরম বৃদ্ধি পাওয়াকেই তাপপ্রবাহ বলে না, গরমের অস্বাভাবিক স্থায়িত্বকে বোঝাতেও তাপপ্রবাহ শব্দটি ব্যবহার করা হয়। একটি তাপপ্রবাহ ৩ দিন থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। সাধারণত একটি শতাব্দীতে মাত্র কয়েকবার তাপপ্রবাহ দেখা যায়। জলবায়ু পরিবর্তনের কারণে ১৯৫০ সালের পর থেকে তাপপ্রবাহ বেড়েই চলেছে, আর বর্তমানে তাপপ্রবাহ পৃথিবীর জলবায়ুর একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। ফলে বৈশ্বিক তাপপ্রবাহে পৃথিবী জুড়ে নিয়মিত ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং খরাপ্রবণ অঞ্চলগুলোতে তাপপ্রবাহের সময় দাবানল সৃষ্টি হবার মতো ঘটনাও ঘটছে। বিশ্বের এক এক দেশের আবহাওয়া ও গড় তাপমাত্রা অনুযায়ী তাপপ্রবাহের মাত্রা ভিন্ন ভিন্ন হয়। বাংলাদেশে সাধারণত কোনো স্থানের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেখানে হিট অ্যালার্ট বা সতর্কবার্তা জারি করা হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। এছাড়া তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটিকে তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে। আর তাপমাত্রা যদি ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় তখন তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ। যশোর, চুয়াডাঙ্গা এবং পাবনা জেলায় ইতোমধ্যে ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা উঠে যাওয়ায় এসব অঞ্চলে অতি তীব্র তাপপ্রবাহ তৈরি হয়েছে। এর বাইরে বাংলাদেশের বিস্তৃত অঞ্চল জুড়ে তীব্র তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদদের মাধ্যমে জানা যায় বাংলাদেশে এপ্রিল হচ্ছে সবচেয়ে গরম মাস, কারণ এপ্রিল মাসে বাংলাদেশ সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে। সে কারণে এই সময়ে বাংলাদেশ সবচেয়ে বেশি সূর্যকিরণ পায়। বাংলাদেশে প্রতি বছরই এপ্রিল মাসে সাধারণত ২-৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং ১-২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। কিন্তু চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্তই টানা ৩ বার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এপ্রিল মাসে সারা দেশের গড় তাপমাত্রা থাকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এবছর সেই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন এবছরের তাপপ্রবাহ অতীতের যে কোনো সময়কে ছাড়িয়ে যেতে পারে। সামনে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। গড় তাপমাত্রা বাড়লে ২০২৪ সাল বাংলাদেশের উষ্ণতম বছরও হতে পারে। এর আগে ২০২৩ সালকেও বাংলাদেশের উষ্ণতম বছর হিসেবে ঘোষণা করা হয়েছিল, কারণ গত বছর একটানা ৩ সপ্তাহ তাপপ্রবাহ স্থায়ী হয়েছিল। চলতি বছর হয়তো সেই পরিস্থিতিও ছাড়িয়ে যেতে পারে। তার মানে এখন থেকে প্রতি বছরই অতীতের তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না হওয়ার কারণে বাংলাদেশে এবছর এপ্রিলে গড় তাপমাত্রা বেড়ে গেছে। শুধু তাই নয়, কাছাকাছি সময়ের মধ্যে বড় ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না। মূলত বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু না আসায় বৃষ্টিপাত হচ্ছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি ভারী বৃষ্টিপাতের জন্য জুন মাস পর্যন্তও অপেক্ষা করতে হতে পারে। এর মাঝে দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও সেই বৃষ্টি গরম কমানোর ক্ষেত্রে খুব একটা কাজে আসবে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। সে কারণে ২০২৪ সালের পুরো মে মাস জুড়েও তীব্র তাপপ্রবাহ চলতেই থাকবে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশি তাপমাত্রা বিরাজ করছে। বাংলাদেশের ওই অঞ্চলের দিকে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশ রাজ্যের অবস্থান।
ভারতের এইসব প্রদেশের তাপমাত্রা বছরে এই সময়ে ৪২ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। গত বছর ভারতের ওই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫২ ডিগ্রি সেলসিয়াস। তাই ওখানকার গরম বাতাস চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে আমাদের তাপমাত্রাকে উত্তপ্ত করে দিচ্ছে। এই আন্তঃমহাদেশীয় বাতাসের চলাচল এবং স্থানীয় পর্যায়েও তাপমাত্রার অধিক বৃদ্ধির কারণে চলতি বছর দেশব্যাপী তাপপ্রবাহ আরও দীর্ঘায়িত হতে পারে। স্থানীয় পর্যায়ে তাপমাত্রা বৃদ্ধির পেছনে বনভূমির পরিমাণ কমে যাওয়া, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং শিল্পায়ন ও নগরায়ন বেড়ে যাওয়াকে দায়ী করছেন আবহাওয়াবিদরা। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে কি কেন কিভাবের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।